ঘুরতে যাওয়ার সময় যখন এরকম বৃষ্টি শুরু হয় তখন কেমন লাগে বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঠিক করছি যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। যখন সুন্দর করে সেজে টেজে রেডি হয়ে গেলাম তখনই শুরু হয়ে আর গেল আজকে তো আমরা বৃষ্টি। শুধু ঘুরতে তো যাব না, কি আর আমাদের করার, ঘোরার আমরা বৃষ্টি পিছনেও আছে উপভোগ একটা করতে শুরু করে রহস্য। দিলাম। সেই রহস্যটা হলো ইয়াসটার পাপাকে সারপ্রাইজ দেওয়া। এই যে বৃষ্টি কমার পরে আমরা সবাই বের হয়ে আমরা গেছি আগে ঘোরার থেকেই একটা উদ্দেশ্যে। কেক অর্ডার করে এখন রেখেছি আমরা যাচ্ছি ইয়াসটার আমাদের পাপার কেকটা জন্য। এটা ছিল ডক্টর থিমের একটা কেক। এখন আমরা চলে যাচ্ছি কেকটা কাটার জন্য। এই যে অপ্সরার পরীক্ষা, তাও অপ্সরাকে নিয়ে যাচ্ছি, না হলে সে ঘরে বসে খুবই আফসোস করতে থাকবে, এদিকে কেক বলবে যে অর্ডার করছি যার আমাকে কাছে, নিল না, সেও আমি বারবার এনজয় ফোন করতে পারলাম করতেছিল, না, তো এই কারণে ভাবলাম অপ্সরাকে নিয়ে তাড়াতাড়ি গেলাম। যাই গিয়ে আমরা কেকটা তারপর ইয়াসটার নেই। পাপাকে সারপ্রাইজ দিব। আর ইয়াসটার পাপাকে বললাম যে চলেন আমরা আশপাশ থেকে কোথাও ঘুরে আসি। তো এই তো আমরা ঘুরতে চলে তো আসলাম। আমরা এটা এখানে ছিল একটু ছবি কুতবা টবি মিয়া বাড়ি। তুলতেছিলাম আর মনদেরকে পাঠাই দিছি যে তোমরা যাও কেকটা নিয়ে আসো। ইয়াসটা বাবা তো জিজ্ঞাসা করতেছিল যে ওরা কোথায় গেছে। আমি বললাম যে ওরা একটা ফ্রেন্ডের সাথে দেখা করবে। এখন সে মজা করতেছিল, ভিডিও করতেছিল, কিন্তু সে তো জানে না তার জন্য কি বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছিল। আর আমরাও জানি না যে আমাদের জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছিল। সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে যে আমরা কত বড় সারপ্রাইজড হয়ে গেছি তাকে সারপ্রাইজ করতে গিয়ে। নিজের কাছের মানুষকে যখন সারপ্রাইজ করতে পারি তখন আসলে এর থেকে বেশি ভালো লাগে আর কিছু হয় না। আমারও খুব ভালো লাগতেছিল যে কখন আমি তাকে সারপ্রাইজটা দিব। আর যেহেতু বৃষ্টি এসে বৃষ্টি চলে গেছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব মেঘলা মেঘলা আকাশ ছিল, তো আমরা ভাবলাম যে আমরা একটু ছবি তুলে নেই, এখানে মুনরা কেকটা নিয়ে আসুক। মুনরা গেছে কেক আনার জন্য। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হাজির হব আমরা কিভাবে কেকটা কাটলাম আর আমরা যে সারপ্রাইজ পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। টাটা, আল্লাহ হাফেজ।